জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আলাউদ্দিন খলজি। সে আলাউদ্দিন খলজির অনেকগুলো ভিডিও আসবে, তার মধ্যে একটি ইম্পর্টেন্ট ভিডিও যেখান থেকে রিসেন্ট পরীক্ষায় দেখছি বেশ কিছু প্রশ্ন দিচ্ছে, সেটা হচ্ছে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং দ্রব্যমূল্যের নির্ধারণ তালিকাটা। অর্থাৎ দ্রব্যমূল্যের যে তালিকা ছিল সেখানে কি কি প্রশ্নগুলো করছে আমি দেখাবো আজকে ভিডিওতে। এবং বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সেই তৎকালীন সময়ে ত্রয়োদশ শতাব্দীতে ভাবতে পেরেছো আজ থেকে কত বছর আগে কনসেপ্ট নিয়েছিল? আলাউদ্দিন খলজির যে পদক্ষেপগুলো নিয়েছিল সত্যি সময়ের থেকে অনেকটা অ্যাডভান্স। পরবর্তীকালে মোহাম্মদ বিন তুগলকের পদক্ষেপগুলো অনেকটা অ্যাডভান্স ছিল, সময়ের থেকে অনেক এগিয়ে ছিল। মনে রাখতে হবে 20 বছরের রাজত্বকাল ছিল আলাউদ্দিন খলজির, 1296 থেকে 1316, এই 20 বছর মানে মোট খলজি যুগ 30 বছর, 1290 থেকে 1320, এই 30 বছরের মধ্যে 20 বছর একা রাজত্ব করেছিলেন আলাউদ্দিন খলজি, যাকে ভারত ইতিহাসে সুলতানি যুগ ইতিহাস পড়তে গেলে আমরা কি নামে চিনি? সে দ্বিতীয় আলেকজান্ডার, সিকান্দার ঈশানী। যার বাল্য নাম, যার আদি নাম সে আলী গুরসাফস। সে আলী গুরসাফসকে আলাউদ্দিন খলজিকে আজকে আমরা পর্যালোচনা করব, তার একটা পয়েন্ট আজকে আলোচনা করব এবং তার বাজার দরগুলো কিভাবে ছিল, কটা বাজার তিনি গঠন করেছিল, 3টে বাজার তিনি গঠন করেছিলেন। হাসান দেহলভি, জিয়াউদ্দিন বার্নি, আমির খসরুর উপরে, ফেরিস্তার উপরে আমাদের ডিপেন্ড করতে হবে। 4 মানুষকে আমরা কিন্তু আজকে আনবো। ভালো করে মনে রাখবে, এরকম প্রশ্ন আপনাকে দিতেই পারে। ফেরিস্তা, হাসান দেহলভি, আমির খসরু, জিয়াউদ্দিন বার্নি, এই 4টে মানুষ কিন্তু আলাউদ্দিন খলজির উপরে বাজার দর নিয়ন্ত্রণের উপরে ভালো আলোকপাত করেছে। তবে জিয়াউদ্দিন বার্নিকে আমরা অবশ্যই আলোকপাত করব, তার তারিখি ফিরোজ শাহী গ্রন্থের নাম উল্লেখ করব, আমির খসরুর খাজাইন উল ফুতুহা গ্রন্থের নাম উল্লেখ করব, যেখানে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার উপরে সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। তো সুলতানি যুগ 1206 থেকে 1526, এই 320 বছরের রাজত্বকালে সবচেয়ে কম বছর রাজত্ব করেছিল খলজি ডাইনেস্টি, মাত্র 30 বছর, 1290 থেকে 1320। সেই 30 বছর রাজত্বকালের আলাউদ্দিন খলজির ছিল 20 বছর রাজত্বকাল। তাহলে কি বলতে চাইলাম আমরা? ভালো করে দেখে নাও কি বলতে চাইলাম। সুলতানি যুগ হচ্ছে 1206 থেকে 1526, এই 320 বছরের রাজত্বকাল হচ্ছে খলজি যুগ। আলাউদ্দিন খলজির রাজত্বকাল 1296 থেকে 1316, তাহলে এই রাজত্বকাল হচ্ছে 20 বছর। ভালো করে মনে রাখবে। তো খলজি যুগের দ্বিতীয় শাসক ছিলেন আলাউদ্দিন খলজি, প্রথম শাসক ছিলেন জালালউদ্দিন ফিরোজ খলজি, 1290 থেকে 96, তারপরে ছিল আলাউদ্দিন খলজি। পরীক্ষায় দেয় বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কোন সুলতান চালু করেছিলেন? উত্তর হয়ে গেল আলাউদ্দিন খলজি। দ্রব্যমূল্য তালিকা প্রথম কোন সুলতান এনেছিলেন? উত্তর হয়ে গেল আলাউদ্দিন খলজি। হেডিং দিয়েও প্রশ্ন আপনি কমন পেয়ে যেতে পারেন। এই আলাউদ্দিন খলজি যখন বাজার দর নিয়ন্ত্রণ চালু করছেন, তার বিখ্যাত একটা উক্তি তিনি চালু করেছিলেন। কি করেছিলেন? যে রাজার কোনো আত্মীয় নেই, অর্থাৎ যখন তিনি সিংহাসনে বসে গেছেন সেখানে স্বজন পোষণ চলবে না, সকল মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের ক্ষেত্রে সমানভাবে তিনি বাজার দর নিয়ন্ত্রণ চেষ্টা করেছিলেন। তার সেই বিখ্যাত উক্তি আরেকবার বলবো, রাজার কোনো আত্মীয় নেই। মোরাই কে বলেছিলেন? আলাউদ্দিন খলজি। সমকাজী লেখক জিয়াউদ্দিন বার্নির নাম উল্লেখ করেছি, হাসান দেহলভি, ফেরিস্তা, আমির খসরু, এদের যখন আমরা সোর্সগুলো পাচ্ছি সেখানে দেখছি তিনি বাজারটা গঠন করছেন 3 ধরনের। তাহলে আলাউদ্দিন খলজির বাজার গঠন করেছিলেন 3 প্রকার। কি কি 3টে প্রকার ছিল? 1 নম্বর খাদ্যশস্যের বাজার, 2 দাস দাসী ঘোড়া ও গবাদি পশুর বাজার, 3 বস্ত্র বিলাস দ্রব্যের বাজার। বস্ত্র বিলাস দ্রব্যের বাজার আরেকবার বলবো, খাদ্যশস্যের বাজার, দাস দাসী ঘোড়া ও গবাদি পশুর বাজার এবং বস্ত্র ও বিলাস দ্রব্যের বাজার, এই 3 প্রকার বাজার তৈরি করেছে আলাউদ্দিন খলজি। ভালো করে মনে রাখবে, এই বাজারগুলিকে তত্ত্বাবধানের জন্য নিয়ন্ত্রণের জন্য শাহনা-ই মান্ডি নামে একটা দপ্তর গঠন করেছিল। পরে এই দপ্তর কিন্তু মোহাম্মদ বিন তুগলক জনপ্রিয় করেছিল। শাহনা-ই মান্ডি দপ্তর কিন্তু আলাউদ্দিন খলজি প্রতিষ্ঠা করে ফেলেছিল, যাকে জনপ্রিয় করছে মোহাম্মদ বিন তুগলক। ভালো করে মনে রাখবে। তাহলে এই 3 প্রকার বাজারকে তত্ত্বাবধানের জন্য নিয়ন্ত্রণের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শাহনা-ই মান্ডি নামে একটি দপ্তর গঠন করে ফেলেছিল, যে দপ্তরটি মোহাম্মদ বিন তুগলকের আমলে আরো অ্যাক্টিভ, আরো সক্রিয় হয়েছিল। এবং এই দপ্তরটি শাহনা-ই মান্ডি দপ্তরটি ডিপার্টমেন্টে কি করতো? কর্মচারীরা, এই দপ্তরের কর্মচারীরা ব্যবসায়ীদের নাম নথিভুক্ত করত। নামটা একটু বাংলা দেখে নেবে, নথিভুক্ত করত এবং বাটখারাগুলিকে চেক করত, পরীক্ষা করত। আমরা যেমন আজকে আধুনিক যে বাটখারা ব্যবহার করি, 50 কেজি, 20 কেজি, 10 কেজি, 5 কেজি, 1 কেজি,
100 গ্রাম 200 গ্রাম। এই বাটখারা কনসেপ্ট কিন্তু আমরা নিয়ে এসেছি ফ্রান্স থেকে, ভালো করে মনে রাখবে। ভালো একটা সায়েন্সের প্রশ্ন পরীক্ষায় দিয়েছিল ফ্রান্স থেকে। আর আলাউদ্দিন খলজির আমলে বাটখারাগুলিকে বারবার চেক করতেন শাহনা ই মান্ডি দপ্তরের কর্মচারীরা, এবং কোন কোন ব্যবসায়ী কোন কোন বাজারে কি কি বিয়ে করছেন সবসময় নোট করতো আর নথিভুক্ত রাখতো। কেউ কোনো 2 নম্বরী কাজ অসৎ পথ নিলে তার কিন্তু কঠোর শাস্তির ব্যাপার রেখেছিলেন। এবং আরেকটি বিভাগ চালু করে যার নাম দেওয়ানি রিয়াসত। কি নাম? দেওয়ানি রিয়াসত ডিপার্টমেন্ট চালু করলো আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য। সেখানে কি করা হলো, ব্যবসায়ী ওজন যদি কম দেয় তার দ্বিগুণ ওজনের মাংস ওই ব্যবসায়ীর কাছ থেকে কেটে নেওয়া হতো। যে কঠোর শাস্তি, এই কাজটা দেখতো কিন্তু দেওয়ানি রিয়াসত। তাহলে বাটখারা চেক করতো এবং ব্যবসায়ীদের নাম নথিভুক্ত করতো শাহনা ই মান্ডি দপ্তরের কর্মচারীরা। আর দেওয়ানি রিয়াসত ডিপার্টমেন্টের কর্মচারীরা দেখতো যে ব্যবসায়ীরা যেন কোনো খদ্দেরকে কাস্টমারকে যেন কোনো ওজন কম না দেয়। যদি ওজন কম দেয় কোনো ব্যবসায়ী, তার সপরিমাণ মাংস থেকে কেটে নেওয়া হতো। এই কঠোর শাস্তির ফলে কিন্তু আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সেই সময় কিছুটা হলেও সাকসেস বা সফলতা পেয়েছিল। ধার্য মূল্যের বেশি দাম নিলে প্রত্যেকটি দ্রব্যের দাম বেঁধে দেওয়া হতো, তারও কিন্তু শাস্তি ছিল, একদম কঠোর শাস্তি ছিল। এবং এই তথ্যগুলো আমরা জিয়াউদ্দিন বার্নি এবং ফেরিস্তার বর্ণনাতে পাচ্ছি। জিয়াউদ্দিন বার্নি এবং ফেরিস্তা আমরা দেখছি যে ধার্য মূল্যগুলোকে কিভাবে আলাউদ্দিন খলজি পালন করতেন। ধার্য মূল্যের কেউ একদম বেশি দাম নিতে পারতো না, অর্থাৎ অসতের কোনো পথ ছিল না আলাউদ্দিন খলজির বাজার দর ব্যবস্থায়। এবারে আমরা দ্রব্যমূল্যগুলো একবার দেখে নেব কোন ক্ষেত্রে কি রেখেছিল। তো দ্রব্যমূল্য তালিকা পড়তে গেলে দেখব আমরা প্রথমে জিয়াউদ্দিন বার্নে, যার তারিকি ফিরোজশাহী গ্রন্থটা বারবার করে স্টাডি করব। আমরা নাসিরউদ্দিন চিরাগের খয়ের উল মুসলিম গ্রন্থটা আমরা স্টাডি করব। আমির খসরু বিখ্যাত বই খাজাইনুল ফুতুহা গ্রন্থ আলোচনা করব। এই গ্রন্থ তো 3টে গ্রন্থের নাম বললাম, আরেকবার বলবো জিয়াউদ্দিন বার্নির তারিকি ফিরোজশাহী, নাসিরউদ্দিন চিরাগের খয়ের উল মুসলিম গ্রন্থ, আমির খসরুর খাজাইন উল ফুতুহা। এই 3টে গ্রন্থ আলাউদ্দিন খলজির দ্রব্যমূল্য লিস্টটা কিন্তু পরিষ্কার দেওয়া রয়েছে। আমির খসরু এই খাজাইন ফুতুহা গ্রন্থে বলছেন যে 1 টাকাতে আমরা 8 মণ, 1 মণ সমান 15 কেজি আমি দেখাবো। 8 মণ সরু চাল বা ফাইন রাইস, সুন্দর রাইস, ফাইন রাইস পাওয়া যেত বা কেনা যেত। কে বলছেন? আমির খসরু সুলতানি যুগে, ভালো করে মনে রাখবে। আর কি বলবো, আলাউদ্দিন খলজি প্রজাদের নিজের মতো করে খালো কি খুদাই বলতেন, অর্থাৎ ওরা আমার সব, ওদের জন্যই আমি সিংহাসনে আছি, খালো কি খুদাই বা আমার মতোই এরা মনে করতেন। তাই জনগণের সেবার জন্য মূল্য তালিকা নির্ধারণ করে দিয়েছিলেন তিনি। তাহলে খালো কি খুদাই কে বলতেন প্রজাদের? আলাউদ্দিন খলজি। এবং আলাউদ্দিন খলজি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, দাসদাসীদের দাম বেঁধে দিয়েছিলেন। তার একটা তালিকা আমি দেওয়ার চেষ্টা করলাম, একবার দেখে নেওয়া হবে। গম, হুইট প্রতি মণ, ভালো করে মনে রাখবে, 7.1-2 7.5 জিতল। আবারও বলবো, গমের প্রতি মণ, মনের তালিকাটা একবার তুলে নাও, দেখতে পাবে তোমরা তাহলে যে মনটা কত ছিল। দেখে নাও, নিচে আমি উল্লেখ করে দিয়েছি, দেখো, হ্যাঁ দেখে নাও, পরিষ্কার দিয়েছি। এখানটাকে ছকটা বুঝে নাও, তাহলে সুবিধা হবে। 1 মণ মানে কত কেজি? 15 কেজি। মুখস্থ করে ফেলবে, সাধারণ বই পাবে না কিন্তু, চাকরি পেতে এসছেন আপনি। মনে রাখবেন 1 টঙ্কা মানে 1.1 টাকা, 1 জিতল মানে 3 পয়সার সমান বা 1/48 টাকা। মনে রাখবে 1 জিতল মানে 3 পয়সার সমান বা 1/48 টাকা। 1 টঙ্কা মানে 1.1 টাকা, আর 1 মণ মানে 15 কেজি। এই যে 1 টাকায় 8 মণ, 8 মণ মানে কি? 120 কেজি সরু চাল পাওয়া যেত। এটা কে বলছে? আলাউদ্দিন খলজি। এই লিস্টটা যদি আপনি রাখতে পারেন তবে কিন্তু আপনি অপরকে হারাতে পারবেন। তাহলে আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ চালু করেছিলেন, এইটা জেনে যদি বসে থাকেন না। এই যে সময়টা যাচ্ছে, কঠিন মুহূর্ত আমরা পেরিয়ে যাচ্ছি, করাপ্টেড ইন্ডিয়া বা করাপ্টেড বেঙ্গলদের বুক থেকে, শিক্ষা জগতের যে করাপ্টেড, ইন্ডিয়াতে করাপ্টেড, আমরা নেট দেখছি, আমরা ইউজিসি নেট দেখলাম, প্রতিটা জায়গায় দেখছি একটা করাপ্টেড। এই কঠিন মুহূর্ততে নিজেকে শক্তভাবে একমাত্র কাজ মাথা ঠান্ডা করে পড়াশোনা কন্টিনিউ করে যাওয়া। পড়াশোনার বিকল্প হতে পারে না। ডিপ্রেশন ফার্স্টেশনে অনেক ছাত্রছাত্রী হারিয়ে যাবে, তুমি কিন্তু হারিয়ে যাবে না, তুমি পড়াশোনা করে যেতে হবে। এই কঠিন সময়গুলোতে যারা বলতে এত পড়তে হবে না, এত জানতে হবে না, এত কি পরীক্ষায় লাগবে, এই শব্দগুলোকে ছেড়ে মুছে ফেলুন। কঠিন কঠিন জায়গাগুলোকে বা যে জায়গাগুলো ধোঁয়াশা, সেইগুলো আপনি তৈরি করে ফেলুন। আপনার চাকরি আপনি নিজেই কিন্তু দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারবেন। এবার দেখে নাও, আমি লিস্টটা দিয়ে দিলাম, পরিষ্কার মনে রাখবে। 1 শক্তিশালী দাস
40 থেকে 160 টঙ্কায় বিক্রি হতো। একটি সুন্দর যুবতী দাসী 100 থেকে 150 টঙ্কায় বিক্রি হতো। একটি সাধারণ দাস 10 থেকে 15 টঙ্কায় বিক্রি হতো। ভালো করে দেখে নেবে পুরো ছকগুলো। দেখো দিয়ে দিয়েছি। গম তাহলে কি বললাম? গম দেখো বলেছি প্রতি মন 7.1 জিতল। সিম, মটর এই সবজিগুলো প্রতি মন 2 জিতলে বিক্রি হতো। বার্লি প্রতি মন 4 জিতলে বিক্রি হতো। লবণের প্রতি মন দাম ছিল 2 জিতল। ভালো করে মনে রাখবে। দেখো দিয়েছি বার্লি, আমি মার্ক করে দিচ্ছি। বার্লিটা প্রতি মন 1 মন মানে 15 কেজি বলে এসেছি 4 জিতল। লবণের দাম 2 জিতল ছিল। চালটা ভালো করে মার্ক পরীক্ষা দিতে পারে। চিনি ছিল সের 1.1 জিতল। ডাল ছিল 5 জিতল। ভালো করে মনে রাখবে এটা। তো আমি আবারও বলবো, যারা ভালো পরীক্ষা দাও দেবে এইদিকে খাদ্যদ্রব্যগুলো দিয়ে এইদিকে দামগুলো দিয়ে ম্যাচিং করতে বলবে, বা কোন তথ্যটি সঠিক পরীক্ষায় তোমাকে দিল বা কোন তথ্যটি ভুল। তাহলে এই যে সঠিক ভুল যখন দেবে, সত্যি এরকম প্রশ্ন দিয়ে দেবেন আর 100টায় 5খানা থাকে আপনি চাকরি পাবেন। যে আলাউদ্দিন খলজির আমলে চাল ছিল প্রতি মন 5 জিতল। আলাউদ্দিন খলজির আমলে লবণ ছিল প্রতি মন 2 জিতল। বার্লির দাম ছিল 4 জিতল। গমের দাম 7.1 জিতল। বা ডালের দাম কত ছিল দিতে পারে 5 জিতল। বাটার বা মাখন 2.1 মনে রাখবে জিতল। সের 1 জিতল ছিল, মনে রাখবে এটা। বাটার প্রতি 2.5 সেরের দাম ছিল 1 জিতল। বাটারের দাম 2.5 সেরের দাম ছিল 1 জিতল। একটি সাধারণ দাসী বলেছি 5 থেকে 12 টঙ্কা। একটি সাধারণ দাস 10 থেকে 15 টঙ্কা। ভালো করে মনে রাখবে। খুব এই 4টা ভালো করে দেখে নাও, প্রত্যেকে আমি দাঁড় করিয়ে রাখছি। সাধারণ দাস 10 থেকে 15 টঙ্কা। সুন্দরী যুবতী দাসী 100 থেকে 15 টঙ্কা। একটি শক্তিশালী দাস 10 থেকে 107 টঙ্কা। এই টঙ্কা মুদ্রা কিন্তু প্রথম কিন্তু ইলতুৎমিশ যখন আনছে, সেই ইলতুৎমিশের আমলে টঙ্কা জিতল মুদ্রাগুলো কিন্তু জনপ্রিয়তার শিরোনামে নিয়ে যাচ্ছে আলাউদ্দিন খলজি। আর এই 3টে ছক ভালো করে মনে রেখে দিবি। 1 টঙ্কা সমান কত টাকা বা 1 মন সমান কত কেজি। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই ছকটা দেখিয়ে দিলাম। এখানে প্রশ্ন কিন্তু আগামী দিনে সিওর শট। যারা WBCS হিস্ট্রি অপশনাল দিচ্ছেন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, যারা IAS পরীক্ষা দিচ্ছেন, এই চার্টগুলো বসিয়ে দিবেন। ভীষণ ভীষণ দেখবেন নাম্বার পাবেন। সাবজেক্টটাকে ঠিক মতো হজম করে রপ্ত করতে পারলে আপনার কিন্তু নাম্বার হিস্ট্রি অপশনাল WBCS কাটতে পারবে না। লেখার স্টাইল গতানুগত লিখলে কিন্তু হবে না। এবার যেটা আমি দেখাবো সেটা ভালো করে দেখে নাও। যে শাকসবজি, ফলমূল, তেল, চিরুনি, জুতো, টুপি প্রভৃতির জিনিসের দ্রব্যমূল্য তালিকা তিনি তৈরি করে দিয়েছিলেন। KS লাল বলছেন, কি বলছেন? আলাউদ্দিনের ন্যায্য মূল্যের চেয়ে অনেক কম দামে খাদ্যদ্রব্যের মূল্য ধার্য করে দিয়েছিলেন KS লাল। হ্যাঁ, কিশোরী শরণ লাল বা KS লাল বলছেন আলাউদ্দিন খলজি ন্যায্য মূল্যের চেয়ে অনেক কম দামে খাদ্যদ্রব্যের মূল্য, অর্থাৎ যেটা ভ্যালু হওয়া দরকার তাতে কমে দিয়ে দিতেন। মনে রাখবে, এই যে দেখি আমরা গভর্নমেন্ট থেকে ভর্তুকি জিনিস দেওয়া হয় অনেক কম, যখন সবজির দাম বা দাম বেড়ে যায়, পেঁয়াজ দেখি আমরা দেয় রেশন সিস্টেম থেকে, বাজারে অনেক দেখি টাস্ক ফোর্স গঠন করা হয়, করে দামগুলো নিয়ন্ত্রণ করা হয়। এই কনসেপ্টগুলো কত আগে নিয়েছিল আলাউদ্দিন খলজি। যা তাহলে মূল দামের থেকে অনেকটা কমে তিনি দামে মালপত্র দিতেন, এটা বলছেন KS লাল। ফলে বাঞ্জারা বণিকরা যারা বাজারে কোরাপ্টেড করতে বেশি, তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। কৃষকরা কি হতো, কম দামে মালটা বেঁধে দিত বলে তাদের কাছ থেকে কম দামে কিনতো। তাহলে কৃষকরা এক প্রকার ক্ষতিগ্রস্ত হয়েছিল, যারা মহাজন বা বণিক ছিল সেই বাঞ্জারা গোষ্ঠীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আলাউদ্দিন খলজি দ্রব্যমূল্যের ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বাঞ্জারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু ডক্টর লেনপুল বলছেন না, কি বলছেন? আলাউদ্দিন খলজি ধনীকে বঞ্চিত করেছিল, গরিবদের তিনি দেখেছিলেন বা গরিবদের পালন করেছিলেন। তাই গরিবের সুলতান আলাউদ্দিন খলজি ছিলেন এবং ধনীকে তিনি বঞ্চিত করেছিলেন। কে বলছেন? ডক্টর লেনপুল। তো যাই হোক, আলাউদ্দিন খলজির একটা বিখ্যাত কথা আছে, তিনি নাকি ইকোনমিক তন্ত্র গঠন করতে চেয়েছিলেন। ইকোনমিক তন্ত্রের উপরই তার বাজার ব্যবস্থা গড়ে উঠেছিল বলে সাম্রাজ্যে রন্ধ্রে রন্ধ্রে বিদ্রোহের আগুন, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, বাঞ্জারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা কিন্তু আলাউদ্দিন খলজির বিরুদ্ধে চলে যায় এবং বিদ্রোহে এগিয়ে এসেছিল। আজকে এই পর্যন্ত রইল আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ বা মূল্য নিয়ন্ত্রণ তালিকা। কেমন লাগলো ভিডিওটা একটু জানিও। ছোট্ট করে করালাম, কিন্তু প্রশ্ন দেখবে এখান থেকে অনেক অনেক আগামী দিনে কমন পেয়ে যাবে। যারা PSC ক্লার্কশিপ পরীক্ষার্থী রয়েছে, ওরা নতুন বেরিয়েছে অভাবনীয় একটি সুন্দর বই তোমাদের তুলে দেওয়া হয়েছে বর্ণ পরিচয় পাবলিশার্স থেকে। আপনারা সংগ্রহ করুন, মন দিয়ে পড়াশোনা করুন। যারা ভালো প্র্যাকটিস করতে চাইছেন PSC এক্সাম, SLSTর জন্য বা কলেজ সার্ভিস সেটের জন্য, তারা কিন্তু এই বইটা অবশ্যই স্টাডি করে নেবেন। কোনো বিকল্প নেই, এই বইটার দেখিয়ে দিলাম। যারা টেক্সট বই খুঁজছেন, নেট সেট দেবেন, টিচিং লাইনে যাবেন, তারা এই বইটা কিনবেন। যারা WBCS দেবেন, টাফ সিলেকশন দেবেন, রেল দেবেন, তারা ভালো ইন্ডিয়ান হিস্ট্রি এক কথায় প্রাচীন মধ্য আধুনিক খুঁজছেন, এই বইটা
কিনতে ভুলবেন না, ভালো করে মনে রাখবেন। আর যারা WBCS2 অপশনাল দিচ্ছেন, ওই যে আলাউদ্দিন খলজি 20 মার্কসের প্রশ্ন দেয়, আপনি নামাতে পারবেন এবং এই বইটা প্যারালালি পড়ুন। এবং অপশনাল নতুন ব্যাচ শুরু হয়েছে, তো জানা স্যার কিন্তু করাচ্ছে, আমরা আসুন। এবং নাম্বার আমি দিয়ে দিয়েছি 9903209080, এই নাম্বারে যোগাযোগ বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আজকে পর্যন্ত রইল, ভিডিও কেমন লাগলো প্রত্যেকে দেখো এবং জানিও কমেন্ট সেকশনে গিয়ে। আর জানা স্যারের যে স্টাডি মেটেরিয়াল গ্রুপ রয়েছে, এখানে আমরা যুক্ত হয়ে যেতে পারেন। জানা স্যার টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যুক্ত হয়ে যেতে পারেন। জানা স্যারের ফেসবুক প্রোফাইলে আপনারা আসতে পারেন এবং চার যা কোয়ারি থাকবে অবশ্যই আমাকে জানাবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিচ্ছি এবং দেবো। তো আজকে পর্যন্ত রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধু একটু শেয়ার করে নিও, একটা কমেন্ট করো, একটা লাইক করো। ওকে, বাই।